وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ আসসালামু আলাইকুম। দিনী মাদ্রাসা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আমাদের কিছু প্রোগ্রেস রিপোর্ট নিয়ে কথা বলব। তো শুরুতেই আমি বলে নিচ্ছি যে আমরা এখানে দেখছি একটা Google শিট দেখা যাচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখা যাচ্ছে। তো আসলে বিষয়টা কি? চলুন আমরা জেনে নেই। আমরা আমাদের দিনী মাদ্রাসা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদের প্যারেন্টস এবং আমাদের যে ওস্তাদ রয়েছেন তাদেরকে আমরা বলেছিলাম বা অনেক আগেই এটা কথা ছিল যে আমরা তাদের স্টুডেন্ট রয়েছে, যে আমাদের যে স্টুডেন্ট রয়েছে তাদের আমরা একটা প্রোগ্রেস রিপোর্ট রেডি করব, যাতে করে এটা আমাদের যে ওস্তাদরা রয়েছেন তারা যেন তাদের স্টুডেন্টদের সেই প্রোগ্রেস রিপোর্টটা দেখতে পারে। তো এতে করে সুবিধা হলো যে আমাদের ওস্তাদগণ রয়েছেন তারা তাদের স্টুডেন্টরা যে এক্সাম দিচ্ছে সেই এক্সামের রেজাল্টটা সাথে সাথেই তারা দেখতে পাচ্ছেন, এবং যার মাধ্যমে কোন স্টুডেন্ট কোন বিষয়ে দুর্বল আছে বা কোনো জায়গায় ল্যাকিংস আছে কিনা সেসব বিষয় আপনারা চাইলে দেখতে পারবেন। এছাড়াও আমরা আমাদের যে প্যারেন্টস রয়েছে তাদেরকেও আমরা বলেছিলাম যে আমরা স্টুডেন্টদের প্রোগ্রেস রিপোর্ট তাদেরকে প্রোভাইড করব, যাতে করে তারা তাদের বাচ্চাদের সকল ধরনের প্রোগ্রেস দেখতে পারে। তো সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রোগ্রেস রিপোর্ট তৈরি করা। তো চলুন আমরা দেখি এই প্রোগ্রেস রিপোর্টে কি, কি রয়েছে। তো আমি বলে নিচ্ছি, আমি এখানে একজন উস্তাদ হিসেবে জয়েন করেছি এবং একজন উস্তাদের প্রোগ্রেস রিপোর্ট এখানে দেখা যাচ্ছে। তো ফার্স্টেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট, কোর্স এবং এক্সাম রিপোর্ট। তো স্টুডেন্টের এখানে কি, কি রয়েছে আমি যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টুডেন্টের নেম রয়েছে এবং কান্ট্রি রয়েছে। দেন আমাদের কোর্স যে সেকশনটা রয়েছে, সেই সেকশনটার মধ্যে রয়েছে যে আফটার স্কুল মাকতাব। তো আফটার স্কুল মাকতাব আসলে কি? আমরা আগে যে এসেনশিয়াল লেভেল বলতে যে কোর্সটা জানতাম, সেটাই আমরা নতুন করে নামকরণ করেছি যে আফটার স্কুল মাকতাব, এবং এই আফটার স্কুল মাকতাবে যে ৩ টা লেভেল ছিল, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3, সেটাকে আমরা স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3 করেছি। তো এরপরে দেখা যাচ্ছে যে এক্সাম স্ট্যাটাস দেখা যাচ্ছে এখানে। তো এক্সাম স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে সাকসেসফুলি কমপ্লিটেড গ্রেড এ, ভেরি গুড। এখানে অ্যারাবিক প্যাটার্নটাও দেওয়া আছে। তো এখানে দেখাই যাচ্ছে যে একজন স্টুডেন্ট আমার এখানে স্টেজ 1 যে এক্সামটা আছে সেটা কমপ্লিট করেছে এবং গ্রেড এ নিয়ে সে পাস করেছে। আলহামদুলিল্লাহ। এরপরে যদি আমি আমার এক্সাম রিপোর্টে যাই, যেটা মেইন বিষয়, যে আমাদের ওস্তাদগণ যদি স্টুডেন্টের রিপোর্ট দেখতে চান, রেজাল্ট কিভাবে কি করলো এক্সাম দেওয়ার পরে। সো এখানে আসলে সাথে সাথেই আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে একজন যে স্টুডেন্ট, সেই স্টুডেন্ট কোরআনের মধ্যে সে আউট অফ 50 মানে 50 এর মধ্যে 42 পেয়েছে, এবং ইসলামিক স্টাডিজ যেটা রয়েছে সেখানেও 50 এর মধ্যে 43 পেয়েছে, এবং টোটাল মার্ক এখানে দেখা যাচ্ছে। তো এখন বিষয়টি হলো যে কোরআন বলতে তো কোরআনের মধ্যে অনেকগুলো টপিক আছে, ইসলামিক স্টাডিজ এর মধ্যে অনেকগুলো টপিক আছে। তো সেই টপিকগুলো যদি আমাদের উস্তাদ আলাদাভাবে দেখতে চান, যার কারণে একটা ভালো দিক হলো যে উস্তাদ সেটা আলাদা, আলাদা টপিক দেখে, দেখে যখন নাম্বারিংটা দেখবেন বা নাম্বার সামারিটা দেখবেন, সেক্ষেত্রে উস্তাদ বুঝতে পারবেন যে স্টুডেন্ট আসলে কোন টপিকগুলোতে একটু ল্যাকিংস আছে বা একটু দুর্বল আছে, যাতে করে পরবর্তীতে উস্তাদগণ সেই বিষয়গুলোতে ফোকাস করতে পারেন স্টুডেন্টের জন্য। তো সেটা দেখার জন্য আমার এখানে দেখা যাচ্ছে যে এই স্টুডেন্টটা স্টেজ 1 যেটা আছে সেটা কমপ্লিট করেছে। তো এটা দেখার জন্য আমরা যদি নিচে যাই, এখানে দেখুন আমাদের কয়েকটা শিট আলাদা রয়েছে। যেমন মাকতাব স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, এরপরে নাজেরা 1, 2, 3 এবং হিফজ। প্রত্যেকটা স্টেজ এখানে আলাদা, আলাদাভাবে করা আছে। তো যেহেতু এই স্টুডেন্টটা স্টেজ 1 এর এক্সামটা দিয়েছে, সেক্ষেত্রে আমি যদি স্টেজ 1 এ ক্লিক করি, এই তো আমি এখানে দেখতে পাচ্ছি আহমদ কারিম সাকসেসফুলি কমপ্লিটেড গ্রেড এ এক্সাম স্ট্যাটাস, এবং বাকি এখানে যে বিষয়টা রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই, এটাই হলো আমার সেই রিপোর্ট। যেটা ওস্তাদ দেখতে পারবে, এবং প্রত্যেকটা বিষয়ে তার স্টুডেন্ট কি করেছে, কতটা রেজাল্ট পেয়েছে সবকিছুই এখান থেকে দেখতে পারবে। যেমন আমাদের যে কোরআন দেখেছিলাম, যে আমরা কোরআন 50 মার্কসে বিভাগ করেছি এবং ইসলামিক স্টাডিজ 50 মার্কসে ডিভাইড করেছি। তো এখানে কোরআনের যে ডিভাইডেশনটা হয়েছে সেটা হলো কায়দা, নাজেরা এবং হিফজ। যে কায়দাতে আবার ২ টা পার্ট রয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের প্রত্যেকটা হলো টপিক। হিফজ, হাদিস আখলাক, দোয়া, আকীদা, ফিকহ এসব। আর সেই প্রত্যেকটার যে মান রয়েছে বা নম্বর রয়েছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন টপিকটাতে কত পয়েন্ট আছে। তো এখানে যেমন দেখা যাচ্ছে যে নাজেরাতে ১০, হিফজে ১০, কায়দাতে আবার ২ টা সেকশন আলাদা, আলাদা ভাগ রয়েছে। সেটাতে ১৫, ১৫ করে ৩০ করা হয়েছে। যেটাতে কোয়েশ্চেন 1 এবং কোয়েশ্চেন 2 মানে কায়দা 1 এবং কায়দা 2 থাকবে আরকি। তো এতে করে আপনারা দেখতে পারছেন এখানে যে বাকি টপিকগুলো যে রয়েছে, যেমন নাজিরাতে ফ্রম আল-ফিল টু আন-নাস, হিফজের মধ্যে আল-ফাতিহা, যাতে করে আমাদের উস্তাদগণ বুঝতে পারেন যে স্টুডেন্টকে কিভাবে পড়াতে হবে এবং আমাদের এক্সামটা কিভাবে নেয়া হবে, কোন ধরনের কোয়েশ্চেন করা হবে, সেভাবে যেন প্রস্তুত করতে পারেন আপনারা। সো এখানে প্রত্যেকটা টপিক দেওয়া আছে। আপনারা চাইলে সবটাই দেখে নিতে পারবেন।
এবং প্রত্যেকটা টপিকে কে কত নাম্বার পেয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তার উপরে ভিত্তি করে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্টুডেন্টরা কোন বিষয়টাতে একটু দুর্বল রয়েছে এবং যেটাতে আপনারা ফোকাস দেবেন ইনশাআল্লাহ। তারপরে এখানে দেখা যাচ্ছে টোটাল 585 খুবই ভালো করেছে আলহামদুলিল্লাহ। এভাবেই আমরা প্রত্যেকটা রেজাল্ট দেখতে পারবো। যেমন মাক্তাব স্টেজ 2 তে রয়েছে। 2 তেও বিভিন্ন ধরনের একটু ডিফারেন্স রয়েছে টপিকসগুলোতে। আপনারা চাইলে এটা প্রত্যেকটা দেখে রিভিউ করে বুঝে নিতে পারবেন। দেন স্টেজ 3 রয়েছে, নাজেরা রয়েছে। আপনারা চাইলে প্রত্যেকটাই দেখে নিতে পারবেন। এরপরে আসি যে আমাদের এখানে যে এক্সাম টেকেন ডেট রয়েছে, এটা বর্তমানে আমরা কিছুটা ডামি ডাটা দিয়ে রেখেছি। আমরা এখনো পুরোপুরি এটা ঠিক করিনি। ভবিষ্যতে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা কথা হলো যে এক্সাম আপনারা বুঝতে পারছেন যে এক্সাম যেদিন নেয়া হয়েছে সেই ডেটটাই এখানে আসবে আরকি। আর একটি বিষয় আছে সেটা হলো এক্সপেক্টেড এক্সাম ডেট। তো এই এক্সপেক্টেড এক্সাম ডেট যে বিষয়টা আছে এটার জন্যে আমরা বলে নেই যে আমাদের যে এক্সাম বোর্ড আছে, আমাদের এক্সাম বোর্ডে যে হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সোহান সামদানি সাহেব রয়েছেন। তিনি এই বিষয়টি তত্ত্বাবধান করবেন এবং তার কাছ থেকে এক্সাম যে এক্সপেক্টেশন ডেট আছে সবকিছুই উনি তত্ত্বাবধান করবেন। এছাড়াও যে এক্সাম ডেটের জন্যে বা এক্সামে স্টুডেন্টকে প্রস্তুত করানোর জন্যে বা টেকনিক্যাল কোনো প্রবলেম বা স্টুডেন্টকে আপগ্রেড করার জন্যে কোনো ধরনের প্রবলেম যদি থাকে, সেটাও আপনারা চাইলে উনার সাথে অবশ্যই আলোচনা করে নিতে পারবেন। তো এই এক্সপেক্টেড এক্সাম ডেট থেকেই আমরা যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তারা বুঝতে পারবে যে আসলে স্টুডেন্টটা কবে নাগাদ প্রস্তুত হয়ে যাবে এবং এরপরেই একটা এক্সাম ডেট নিয়ে আমরা সেই এক্সামটা নিয়ে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটি হলো যে আমাদের স্টুডেন্টের ক্লাস কোয়ালিটি রিপোর্ট। তো এখানে যে টপিকগুলা রয়েছে সেটা যদি আমরা দেখি যে টেকনিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট এবং এনগেজমেন্ট এবং লার্নিং দুটাতেই ব্র্যাকেটে স্টুডেন্ট দেয়া আছে। তার মানে এটা স্টুডেন্টের পার্ট। তো এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টের যে ক্লাস কোয়ালিটি আছে, যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট আছে, সেটার উপর আমরা রিপোর্ট একটা তৈরি করছি আরকি। তো বলে নেই যে আমাদের যে ওস্তাদগণ রয়েছেন, তাদের প্রতিটা ক্লাসেই মাসে ১ বার করে হলেও প্রতিটা স্টুডেন্টের জন্যে আমাদের যে ওস্তাদ সামদানি সাহেব রয়েছেন, উনি আপনাদের ক্লাসে জয়েন করবেন এবং জয়েন করার পর স্টুডেন্টের যে এনভায়রনমেন্টটা রয়েছে ক্লাসে, সেটা দেখবেন। দেখার পরেই আমাদের যে রিপোর্টটা রয়েছে, সেই রিপোর্টটা আমাদের এখানে চলে আসবে। তো আমাদের এই ক্লাস কোয়ালিটি রিপোর্টে এখানে কি রয়েছে আমরা দেখি চলুন। ফার্স্টেই আমরা টেকনিক্যাল এবং এনভায়রনমেন্ট টপিকটায় যদি আসি, এখানে দেখা যাচ্ছে যে ওয়েবক্যাম অন। ওয়েবক্যাম মানে আমরা সবাই বুঝতেছি যে আমাদের যে ক্লাসের যে ক্যামেরাটা রয়েছে, সেটা অন আছে কিনা। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে ৩ টা অপশন রয়েছে। একটা হলো ক্যামেরা অন, গ্রিন লাইন, দেন হলো ক্যামেরা অফ, আরেকটা হলো ক্যামেরা ইস্যু। তো এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো আমাদের ওস্তাদ সামদানি সাহেব পর্যবেক্ষণ করবেন এবং এরপর এখানে আমাদের সেই রিপোর্টটা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে দেখা যাচ্ছে যে ক্যামেরা অন। সো আমি যদি সাপোজ দিয়ে রাখি যে ক্যামেরা অন, এরপরে যে ওয়েবক্যাম পজিশন রয়েছে, এখানেও যদি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে ফুল ফেস ভিজিবল, পার্শিয়ালি ভিজিবল, ফেস নট ভিজিবল, অনলি ব্যাকগ্রাউন্ড ভিজিবল। যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোই আশা করি আমাদের যে ইউজ কেস হয়ে থাকে, সেটাই হয়ে থাকে। তো আমি এখান থেকে একটা চুজ করছি যে পার্শিয়ালি ভিজিবল। এরপরে ওয়েবক্যাম কোয়ালিটি রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ৩ টা অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। একটা হাই কোয়ালিটি, এটাও দিলাম। দেন নয়েজ ফ্রি, মানে আমাদের যে এনভায়রনমেন্টটা রয়েছে, স্টুডেন্ট যে এনভায়রনমেন্টে আপনার সাথে ক্লাস করছে, সেই এনভায়রনমেন্টটা আসলে কোয়াইট নাকি নয়েজ রয়েছে কিছুটা। বাকি যে অপশনগুলো রয়েছে যে বেশি নয়েজি অথবা উইন্ড নয়েজ এসব আরকি। সো আমি আপাতত কোয়াইট সিলেক্ট করছি। দেন স্টুডেন্ট ডিভাইস। স্টুডেন্ট যে ডিভাইস নিয়ে ক্লাস করছে, এটা আমরা রেকমেন্ড করেছি যে হয় ল্যাপটপ অথবা ডেস্কটপ। এছাড়াও আরো অন্য উপায়েও স্টুডেন্ট ক্লাস করতে পারে। সেটাই দেখার জন্য আমরা এখানে অপশন রেখেছি কিছু, যেমন ট্যাবলেট রয়েছে, মোবাইল ফোন রয়েছে। আমরা মোবাইল ফোন রেকমেন্ড করি না, কারণ আমাদের যে রিসোর্স গুলো রয়েছে, নতুন যে রিসোর্স গুলো এসেছে, এটা আসলে মোবাইল ফোনের মাধ্যমে ক্লাস নেওয়াটা উপযোগী নয়। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি উপযোগী হলো ল্যাপটপ এবং ডেস্কটপ। তো আমি এখানে যেকোনো একটা সিলেক্ট করছি। এরপরেই স্টুডেন্ট ড্রেস আপ। স্টুডেন্ট ড্রেস আপ এখানে কি অপশন আছে আমরা আগে ফার্স্টে দেখি, যে ইসলামিক ড্রেস অথবা ইসলামিক ড্রেস উইথআউট ক্যাপ অর হিজাব অথবা ক্যাজুয়াল টি-শার্ট অনলি। তো এখানে এটা দেওয়ার অপশন হলো যে আমাদের যে স্টুডেন্টরা রয়েছে,
সাপোজ কোনো ছেলে স্টুডেন্ট হাফ প্যান্ট পরে এসে ক্লাস করতেছে। তার মানে ওটা ফরজ তরফ হয়ে গিয়েছে। তো এটা তো আসলে আম একটা আদবের মধ্যে পড়ে না। সো এইসব বিষয় মনিটর করার জন্যে বা দেখার জন্যে আমরা এটা রেখেছি। অথবা দেখা গেল যে কোনো একটা ফিমেল স্টুডেন্ট সে হিজাব না পরে খোলা চুলে এসেছে। তো এসব তো আসলে আদবের মধ্যে হয় না। সেজন্যই আমরা এই অপশনটা রেখেছি যাতে করে আমরা পরবর্তীতে আমরা কথা বলতে পারি এটা নিয়ে প্যারেন্টসদের সাথে। তো আমি এখানে একটা সিলেক্ট করছি ইসলামিক ড্রেস যেটা আছে এটাই সিলেক্ট করছি। এরপরে যে টপিকটা রয়েছে এনগেজমেন্ট অ্যান্ড লার্নিং। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাটেনশন অ্যান্ড ফোকাস। তো এখানে যে অপশনগুলো রয়েছে যে হাইলি ফোকাসড, মডারেট ফোকাসড এবং লো ফোকাস। তো আমি এখানে একটা অপশন সিলেক্ট করছি হাইলি ফোকাসড। দেন অ্যাক্টিভলি ইন ক্লাস। মানে স্টুডেন্ট আসলে ক্লাসের মধ্যে কিরকম অ্যাক্টিভ থাকছে আরকি। তো এখানে যদি আমি ক্লিক করি দেখা যাচ্ছে অ্যাক্টিভ, সামটাইমস অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ। তো আমি দিচ্ছি যে এখানে সামটাইমস অ্যাক্টিভ এবং লেসন আন্ডারস্ট্যান্ডিং মানে আসলে স্টুডেন্ট আমাদের যে লেসনটা আছে এটা আসলে আন্ডারস্ট্যান্ড করছে কিনা, সে বুঝতে পারছে কিনা। তো এটাতেও যদি আমি ক্লিক করি এখানে কয়েকটা অপশন দেখা যাচ্ছে যে আন্ডারস্ট্যান্ড ওয়েল, পার্শিয়ালি আন্ডারস্ট্যান্ডস অ্যান্ড স্ট্রাগল। তো আমি এখানে আপাতত স্ট্রাগল সিলেক্ট করলাম। এরপরে ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং বলতে যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, কমিউনিকেশনটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। আসলে কমিউনিকেশনটাই কিন্তু আমাদের অনলাইন ক্লাসের মধ্যে একটা কি। এই কমিউনিকেশনটা যত ভালো হবে স্টুডেন্ট তত ভালো মতো সেটা বুঝতে পারবে এবং টিচারও ততটাই ভালোভাবে বোঝাতে পারবে এবং সেটার উপর নির্ভর করেই কিন্তু আমাদের লেসন আন্ডারস্ট্যান্ডিংটাও নির্ভর করছে। তো আমি যদি ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা অপশন রয়েছে। ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, পার্শিয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং ডাজ নট আন্ডারস্ট্যান্ড। আমি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে রাখছি। তো এখন বিষয়টা হলো যে এটা কেন গুরুত্বপূর্ণ? এই টপিক ২ টা কেন গুরুত্বপূর্ণ? আসলে আমাদের পুরো ক্লাসটাই বা পুরো সেশনটাই কিন্তু অনলাইনেই নেয়া হচ্ছে। সো এই অনলাইন লার্নিং এর মধ্যে আমাদের অনলাইন ক্লাসের জন্যে যে জিনিসগুলো ইম্পোর্টেন্ট, সেই জিনিসগুলো যাতে সবসময় এভেইলেবল থাকে এবং বেস্ট থাকে, যাতে করে আমাদের ক্লাসের মানটা উন্নত করা যায়। যদিও বা আমাদের এখানে যতগুলো টপিক রয়েছে, প্রত্যেকটা টপিকই ওস্তাদ নিজেই দেখে ধরে করে নিতে পারবেন। তবুও আমরা এখানে কেন রেখেছি? আমরা এখানে প্রত্যেকটা টপিক দেখুন আলাদা ইন্ডিভিজুয়ালি করে ফেলেছি। যাতে করে আমাদের টিচার এটা দেখতে পারে এবং দেখে সেই ইন্ডিভিজুয়াল প্রবলেমটা যেন কথা বলে সলভ করে নিতে পারে। যার ফলে কি হবে যে আলাদা প্রত্যেকবার একই জিনিস বলতে হবে না। আমার একটা টপিকে প্রবলেম হয়েছে, সাপোজ ওয়েবক্যামের কোয়ালিটিতে প্রবলেম হয়েছে, আমি সেই টপিকটা নিয়ে কথা বলতে পারবো। বা নয়েজ নিয়ে কোনো প্রবলেম হয়েছে, আমি সেই টপিকটা নিয়ে কথা বলতে পারবো এবং সেটা ঠিক করে নিতে পারবো ইনশাআল্লাহ। সো এই যে জিনিসটা মাথায় রেখেই আমরা এই বিষয়টা করেছি। আসলে কোয়ালিটি টাইমটা করেছি। যাতে করে আমাদের যে ওস্তাদগণ রয়েছেন তারা এটা ঠিক করে নিতে পারেন। এছাড়াও যাতে আমরা যা দিনী মাদ্রাসা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন, তারাও যাতে এটা দেখতে পারে এবং এটা দেখার পরে যাতে প্যারেন্টস এর সাথে মিটিং করে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা স্পেসিফিকলি কথা বলতে পারি। যাতে করে প্যারেন্টস এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো বুঝতে পারে যে আমাদের অনলাইন ক্লাসের জন্যে বা তাদের বাচ্চাদের পড়াশোনাটা আরো ভালো করার জন্যে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু إسلامي আলাইকুম। وإيماني أضاء الكون وزمن بإسلامي وإيماني أضاء الكون وزمن